আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে আসলাম। আমি হংকং গিয়েছিলাম 2024 সালে, আর ভ্লগ এখন ছাড়ছি। তো আমার আসলে ফ্লাইট ছিল রাত 1:50-এ। আমি চলে যাই 10টার মধ্যেই, আমি আসলে চলে যাই 10টা-11টার মধ্যে। তো এখানে বসে ওয়েট করছিলাম এয়ারপোর্টের ভিতরে ঢুকে বোর্ডিং পাস টাস নিয়ে। তারপরে যে প্লেনে ওঠার জন্য যাচ্ছিলাম। আমার ফ্লাইট ছিল হচ্ছে ক্যাথি প্যাসিফিকে, এবং ওদের ফ্লাইটটা আসলে ডিলে করে নাই, টাইম মতোই ওরা ছেড়েছে। আমার ওদের সার্ভিস আসলে ভালো লাগছে সব মিলিয়ে। এই যে আমি যাচ্ছিলাম, সিরিয়াল ছিল এয়ারপোর্টে, আমি বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, 1 ঘন্টা ওয়েট করার পরেই আসলে চলে যাই। যে আমি ফ্লাইটে উঠলাম, এটা হচ্ছে ওদের ফ্লাইটের ভিআইপি এরিয়া আর কি, বিজনেস ক্লাস জোন। এটার ভিতর দিয়ে যেতে হবে। আমি ইকোনমিক মানে সিট নিয়েছিলাম। যাই হোক, তারপরে রাতে যেহেতু আমার ফ্লাইট ছিল, সকাল হয়ে গেছে। এটা মোটামুটি আসলে 5 ঘন্টার একটা জার্নি ছিল। দেখেন, ওই দিন কিন্তু বাংলাদেশে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, যেহেতু ছাত্র আন্দোলনের যেই মানে জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারগুলো ছিল। আর ওই সময় আমি হংকং গিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি অলরেডি। আর এখান থেকে কিন্তু দূরের যে শহরগুলো দেখা যাচ্ছে, ম্যাকাও সিটি দেখা যাচ্ছিল। অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা মানে ল্যান্ডিং প্রসেসের দিকে যাচ্ছিলাম। হংকং শহরটা কিন্তু পুরোটাই পাহাড় চারিদিকে এবং সমুদ্র। এবং মজার বিষয় হচ্ছে, হংকংয়ে কখনোই ভূমিকম্প হয় নাই এখন পর্যন্ত। বড় বড় সাইক্লোন হয়, কিন্তু ভূমিকম্প আজ পর্যন্ত হয় নাই। ওখানে যারা বসবাস করছে অনেক বছর ধরে, তারাই বলেছে যে কখনো এখন পর্যন্ত ভূমিকম্প হয় নাই। ওদের এয়ারপোর্টটা অনেক বড়, অনেক বড় এবং অনেক সুন্দর। এই যে ল্যান্ড করে ফেলেছি, তারপর হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম। যে মানে ফর্মালিটিসগুলো ছিল ইমিগ্রেশনের, ওগুলো শেষ করেছি। শেষ করে আমি হচ্ছে এয়ারপোর্টটা ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখেছি, কারণ যেহেতু প্রথমবার গিয়েছি। ওদের এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর, অনেক কিছু আছে ওদের এয়ারপোর্টে। আমার নেক্সট ভিডিওতে আমি আরও দেখতে পারবেন যত নামি দামি বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে ওদের এয়ারপোর্টে। তো যাই হোক, আমি একটা কফি খেয়েছিলাম। কফি খেয়ে পুরো এয়ারপোর্ট পুরোটা দেখি নাই, অল্প কিছু এয়ারপোর্ট দেখে আমি গাড়ি ঠিক করলাম। গাড়ি মানে ক্যাব নিচে দাঁড়ানোই থাকে। ক্যাব ঠিক করে আমি আমার, যেহেতু এটা একটা অফিসিয়াল ট্যুর ছিল, আমার হোটেল আগে থেকেই বুকিং করা। সো এই সিগন্যালটা আসলে গ্রিন না হওয়া পর্যন্ত পার হতে পারবো না, বাট আমরা এর আগে পার হয়ে গেছিলাম ভুলে। সবাই ওয়েট করতেছে পাওয়ার জন্য। ওকে, আজকে অফিস শেষ করে আর বেশি দেরি করি নাই, তাড়াতাড়ি শাওয়ারটাও নিয়ে বের হয়ে গেছি। তো বাইকে করে হচ্ছে আজকে আমরা আসছি হংকংয়ের পাহাড়ি রাস্তা দিয়ে, একটা কি বলবো মফস্বল এরিয়া, মানে গ্রামের সাইড আর কি। তো আসছি বেসিক্যালি ফিশারি ঘাটে সি ফুড খাওয়ার জন্য। তো এটা হচ্ছে ফিশারি ঘাটের পাশের ফুড কোর্ট। দেখি এখান থেকে হয়তো সি ফুড খাবো। আর ওই যে পাশে অনেক ট্রলার বা মানে মাছ ধরার ট্রলারগুলো ওখানে পার্ক করা। জিনিস পাইছি তো, সি লবস্টার, a big lobster. Oh my god. ল্যাপটপ দেবে না তো আবার? বাপ রে, এগুলো তো জীবনেও দেখি নাই, এত বড় হয়। এগুলো আজকে ধরছে নাকি? যাই হোক, দেখে মনে হয় অবশ্য বিশাল বড় বড় লবস্টার এখানে। এগুলোর দামও অনেক হবে সম্ভবত। See? এটা ক্যামেরায় মনে হচ্ছে ছোট, বাট অ্যাকচুয়ালি অনেক বড়। এখানে সবটাতেই পুরো মাছ আর মাছ, সবই লবস্টার এখানে। এখানে আরো আছে। ও মাই গড, এগুলো কি রে ভাই? এইটাও কি লবস্টার? এগুলা ও হো হো, আমি জীবনে এত বড় বড় চিংড়ি দেখি, আমি লবস্টার দেখি না এত বড়। তাও কেন বিলিভ ইট?
এগুলো ক্র্যাব। ওইটা নিশ্চয়ই ওইগুলো এগুলো ওই কি বলে আপনার সামুদ্রিক ঝিনুকটাই আর কি, বাট ওটা কি জানি বলে নামটা ভুলে গেছি। আমি তো ভুলে গেছি। যাই হোক, ক্র্যাব দেখে কত বড় বড়। বাপ রে, আরেকটা জিনিস দেখেন, এক সেকেন্ড আই এম শিওর এত বড় কাঁকড়া লবস্টার জীবনও কেউ দেখে নাই। আই মিন যারা আমাদের দেশে থাকে বা বাইরে টাইরে যায় না, আমি ইটস রেয়ার না। এগুলো সম্ভবত ওই যে আমি ভুলে গেছি। Hold on. এগুলো কিন্তু কাঁকড়া, মানে বিশাল সাইজ। What's this? What is this? No? ইংলিশ বুঝে না এরা। হ্যাঁ, ইংলিশ বুঝে না। হোল কুপার ফিশ। হ্যাঁ, কুপার। যাই হোক, এগুলো আমার 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 অলমোস্ট মানে এরকমই হবে, মানে বিশাল সাইজ, আমার সমান মনে হচ্ছে। ও মাই গড, যে আরেকটা আছে ওখানে সাদা। এগুলো নাকি এক একটা, আই মিন বাংলাদেশি টাকা 15 লক্ষ টাকার দাম হবে অলমোস্ট।